এখানে কিছু রাইট ফর্ম অফ ভার্ব আছে, আমরা এখন এগুলো ফিল আপ করবো। আচ্ছা, তুমি ইজ কেন দিলা? নাম দিয়ে যদি নাম দিয়ে শুরু হয় তাহলে এর পরিবর্তে ইজ বা ওয়াজ বসবে। আচ্ছা, ইজ বা ওয়াজ বসবে, কিন্তু তুমি এখানে ইজ কেন দিয়েছো? হ্যাঁ, বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে তাই ইজ হয়েছে, যদি পাস্টে হতো তাহলে ওয়াজ হতো। ওকে, ভেরি গুড। নেক্সট, দ্য স্টুডেন্টস ওয়ার কেন হলো ওয়াজ না হয়ে? মানে প্লুরাল আছে তাই। আচ্ছা, প্লুরাল ফর্ম হলে, সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ওয়াজের পরিবর্তে কি হবে? ওয়ার হবে। আচ্ছা, ওকে। তারপরে আচ্ছা, এখানে দেয়ার ইজ না হয়ে দেয়ার ওয়াজ হলো কেন? বাক্যটা কি পাস্টে আছে? সেটা কি করে বুঝছো? ওই যে লাস্টে এ লং টাইম অ্যাগো, মানে অনেক দিন আগের কথা, এই জন্য এটা ওয়াজ হয়েছে। ওকে, ভেরি গুড। নেক্সট, আচ্ছা, এখানে ওয়াকের সাথে তুমি আইএনজি যুক্ত করেছো। ওয়াক হচ্ছে মেইন ভার্ব, এর সাথে আইএনজি কেন যুক্ত হলো? এম বি ভার্ব। যদি মেইন ভার্বের সামনে এম, ইজ, আর, ওয়াজ, আর কোনোটা থাকে তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভেরি গুড। নেক্সট, আচ্ছা, এখানে টেকটা টেকই হবে, কারণ আই এর পরে যদি প্রেজেন্ট টেন্স হয় ভার্ব কখনো চেঞ্জ হয় না। অলরাইট, নেক্সট, হি গেটস ভার্বের সাথে এস যুক্ত হলো না কেন বলো তো? হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য। আচ্ছা, তারপরে আমিনা ফিলস, ফিলের সাথে এস কেন হলো? আমিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আমাদের বাক্যটা কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ক্লাপ দাও একটা।